পরাজিত শক্তি নাশকতামূলক কাজ করার চেষ্টা করছে, আর একটি গোষ্ঠী ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজন করতে চায়, এমন অভিযোগ বিএনপি নেতাদের। দেশের বিদ্যমান পরিস্থিতিতে একটি রাজনৈতিক সরকার প্রয়োজন বলেও মনে করেন তারা। নির্বাচনকে সামনে রেখে সরব বিএনপি, তবে দলটির মধ্যে শঙ্কাও কম নয়। ভোট ষড়যন্ত্রের কথা প্রায় প্রতিটি আলোচনাতেই দলটির নেতাদের মুখে উচ্চারিত হচ্ছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। পরে তিনি বলেন, যারাই আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তাদেরকে দেশের জনগণ বাধা দেবে। সকল সম্ভাব্য প্রার্থীরা এবং জনগণ জনসংযোগে আছে। এই অবস্থায় কোনো দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে, নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে, জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল পূজা মণ্ডপ পরিদর্শন করে বিএনপির নেতা রুহুল কবির রিজভী। বলেন, পরাজিত শক্তির নাশকতা ও সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধ জনগণ মোকাবেলা করবে। কেউ যদি বাংলাদেশকে নয়া পরিবেশ করাতে চায়, দিল্লি এবং দিল্লির যারা দাবিদারি করেছে দেশের পরাজিত শক্তি, তারা যদি নয়া পরিবেশ করাতে চায়, এদেশে হিন্দু মুসলমান সবাই একসাথে সেটি প্রতিহত করবে। আর রাজধানীর ধানমন্ডিতে এক কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম বলেন, দেশে দ্রুত সময়ে নির্বাচিত সরকার না এলে অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। জুলাই ২০২৪ সালে সাধারণ ছাত্র জনতা বুকের রক্ত ঢেলে দিয়ে এদেশ থেকে ফ্যাসিস্টকে মুক্ত করেছে, যেমন ঠিক তেমনই ভাবে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র যারা করছেন, টালবাহানা করছেন, তাদেরকেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে তাদেরকে মোকাবেলা করবে। বিএনপি নেতারা ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করতে নেতাকর্মীদের আহ্বান জানান। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা।